আজকে চলে আসলাম মজাদার একটা চিকেনের রেসিপি নিয়ে। বেসন কিংবা চালের গুঁড়ি ছাড়া ময়দা দিয়ে খুব সহজে এই চিকেন ফ্রাইটি করা যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। চিকেন ফ্রাই করার জন্য আমরা চিকেনটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু চিকেনটা ফ্রাই হবে তাই এর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব মশলা। মশলার ভিতরে আমরা দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং জিরা বাটা। যেহেতু আমাদের এখানে চিকেনের পরিমাণটা বেশি তাই আমরা মশলার পরিমাণটাও সেইভাবেই দিয়েছি। এর ভিতরে আমরা এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দেব, আর স্বাদ মতো লবণ। যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তারা এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দেবেন। এখন চিকেনের ভিতর আমরা 2 চা চামচের মতো ভিনেগার এবং 1 টেবিল চামচের মতো সয়া সস দেব। সাথে দেব 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। ভিনেগার এবং সয়া সসটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে, যার ফলে দেখানো যাচ্ছে না, তবে এটা অবশ্যই আপনারা দেবেন। সবগুলো উপকরণ দেওয়ার পর এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করলে ভালো হয়। এটাকে এখন আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। এবার আমরা ময়দার ব্যাটারটা রেডি করে নেব। এর জন্য প্রথমে আমরা একটা বাটিতে আদা রসুন বাটা এবং জিরা বাটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। অনেকেই এখানে চালের গুঁড়ি বা বেসন ব্যবহার করে থাকেন, তবে আজকে আমরা এটা ময়দা দিয়ে করে দেখাবো। ময়দার ভিতর দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, তবে হলুদ গুঁড়োটা আমরা খুবই সামান্য পরিমাণে দেব, এবং মরিচ গুঁড়া। চিকেন ফ্রাইটা একটু স্পাইসি খেতে খুব ভালো লাগে, যার ফলে আমরা মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব বেকিং পাউডার প্রায় 2 চা চামচের মতো। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব পানি। পানিটা আমরা আস্তে আস্তে দেব, অল্প অল্প করে। একবারে বেশি পানি দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজটাও কিন্তু আমরা হাত দিয়ে করে নিচ্ছি। ময়দার ব্যাটারটা রেডি হয়ে গেলে এটাও আমরা 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তবে এই ব্যাটারটা 3 থেকে 4 ঘন্টা রেস্টে না রেখেও সরাসরি চিকেন ফ্রাই করার সময়ও রেডি করা যায়। 1 পিস চিকেন ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভাজার জন্য ছেড়ে দেব। এ সময় চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। চিকেনের ভেতরটা সেদ্ধ হওয়া না পর্যন্ত এবং বাহিরে ডার্ক ব্রাউন কালার না আসা পর্যন্ত চিকেনটা ফ্রাই করতে হবে। এই রান্নাটি করেছে আমার মামি শাশুড়ি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।